টানা 3 দিন 3 রাত একবারও চোখের পলক ফেলেনি এই ছেলেটি, কারণ তার সামনে দাঁড়িয়েছিল এক ভয়ঙ্কর জম্বি। একটু ভুল করলেই নিশ্চিত মৃত্যু। এরপর যা ঘটল তা কল্পনারও বাইরে। ছেলেটি টানা 3 দিন রাত একবারও চোখের পলক ফেলেনি, এমনকি নিঃশ্বাস নিতেও ভয় পাচ্ছিল, কারণ তার ঠিক সামনে দাঁড়িয়েছিল এক ভয়ঙ্কর জম্বি। বেঁচে থাকার জন্য সে নিজেকেই জম্বি সাজিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তাই প্রথমে জম্বিটি তাকে আক্রমণ করল না, কিন্তু চালাক জম্বিটির মনে সন্দেহ হলো সামনের এই জম্বিকে আসলে নকল। তাই সে এক দৃষ্টিতে ছেলেটির দিকে তাকিয়ে রইল। ভয়ে ছেলেটি একটুও নড়ল না, কিন্তু এতক্ষণ স্থির দাঁড়িয়ে থাকতে থাকতে তার প্রায় দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা হলো। ঠিক তখনই এক বৃদ্ধা দৌড়ে যাওয়ায় জম্বিটির মনোযোগ সেদিকে চলে যায়। সুযোগ বুঝে ছেলেটি একটু নড়াচড়া করে স্বস্তির নিঃশ্বাস নেয়। হঠাৎ জম্বিটি বৃদ্ধার ওপর ঝাঁপিয়ে পড়ে, আর ছুঁড়ে মারা একটি জিনিস এসে ছেলেটির কাঁধে আঘাত করে। তবুও সে নিজেকে সামলে নেয়। এরপর সে ধীরে ধীরে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু পাশেই থাকা আরেক ব্যক্তি জম্বিদের চোখের সামনেই ধীরে ধীরে এগোতে থাকে। মনে হচ্ছিল এভাবে চলতে থাকলে হয়তো সে বেঁচেই যাবে, কিন্তু হঠাৎ একটি কাটা মাথা তার গাড়ির ওপর পড়ে যায়। ভয়ে সে চিৎকার করে ওঠে। সঙ্গে সঙ্গে জম্বিরা বুঝে যায় সে মানুষ। মুহূর্তের মধ্যেই তারা ঝাঁপিয়ে পরে তাকে টুকরো টুকরো করে ফেলে। এই দৃশ্য দেখে ছেলেটি আর স্থির থাকতে পারল না। সে প্রাণপণে দৌড়াতে শুরু করলো, কিন্তু দৌড়ানোর সময় হোঁচট খেয়ে পড়ে যায়। তবুও হাল না ছেড়ে ধীরে ধীরে সামনে এগোতে থাকে। কিছুক্ষণ পরে সে একটি সিঁড়ির আড়ালে লুকিয়ে পড়ে। বুদ্ধি করে জম্বিটিকে ফাঁকি দিতেও সফল হয়। জম্বিটি দূরে চলে যেতেই ছেলেটি স্বস্তির নিঃশ্বাস ফেলে আনন্দে লাফিয়ে ওঠে। কিন্তু সেই শব্দ শুনেই জম্বিটি আবার ফিরে আসে। ছেলেটি আবারও জম্বি সেজে তাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে, কিন্তু এবার জম্বিটি আর তার ফাঁদে পা দিল না।